সুস্থ ও মননশীল সংস্কৃতির সুশীতল বাতাস দেশময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং মাল্টিমিডিয়া হোক মানবতার কল্যাণে নিয়োজিত এ স্লোগানকে সামনে রেখে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার তথা সিএইচপি ধীরে ধীরে তার লক্ষ্যপানে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের নগরী খ্যাত কুমিল্লায় উদ্বোধন করা হল স্পন্দনের ৭ম শাখা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বরুণার বালিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক খতিব ঐতিহ্যবাহী কুমিল্লা ঠাকুরগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম, আমাদের ব্যক্তিত্ব السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى. وفي شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। ঠিক না ভাই? মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ আমাদের আছে? যারা নাস্তিক, পরকাল মানে না, আখিরাত বিশ্বাস করে না, আছে না এমন নাস্তিক আমাদের দেশে? বহুত আছে। একবার ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্র রিক্সায় উঠেছে। কিসে উঠেছে? রিক্সায়। এক বয়স্ক লোক, মুরব্বী, রিক্সা চালাচ্ছে। মাঝে মধ্যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে জিকির করতেছে, দরুদ শরীফ পড়তেছে, আলহামদুলিল্লাহ। যখন এই মুরব্বী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, তখন সেই ছাত্র বলতেছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বলছে, চাচা আপনি কি বলতেছেন? আল্লাহ আবার কি? আনসিন ইজ নাথিং। যে জিনিস দেখা যায় না, এই জিনিস বিশ্বাস করা যায় না। আল্লাহ আবার কি জিনিস? নাউজুবিল্লাহ। মুরব্বী বলতেছে, আল্লাহ আমি রিক্সা চালক, মূর্খ মানুষ, ও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ওর মতো শিক্ষিত প্রয়োজন নাই। আমি মূর্খই ভালো, রিক্সা চালক ভালো, অন্তত আল্লাহকে চিনতে পারছি। আল্লাহু আকবার। কিছুক্ষণ চলার পরে মুরব্বী যদিও মূর্খ হয়, লেখাপড়াও তো জানে না, কিন্তু বুদ্ধি কিন্তু কম না। ঠিক কিনা? দেখবেন আমাদের সমাজে, গ্রামগঞ্জে হয়তো লিখতেও পারে না, কিন্তু এত বুদ্ধি রাখে, আলহামদুলিল্লাহ। তো ওই মুরব্বী, ভদ্রলোক, কিছুক্ষণ যাওয়ার পরে চাপ বন্ধ করে দিছে, আর হ্যান্ডেল চাপতেছে না। কি চাচা চালাচ্ছেন না কেন? কয় না, এমনি তো চলবে। কি বোকা নাকি? তুমি হ্যান্ডেল চাপবা না, ইঞ্জিন নাই এটার মধ্যে, এমনি কি করে চলে? অসুবিধা কি? অসুবিধা কি? সকাল বেলায় পূর্ব আকাশে সূর্য দিতে হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, বিশাল সূর্য। এটা যদি এমনি এমনি চলতে পারে, একটা ক্ষুদ্র রিক্সা কেন চলতে পারবে না? আল্লাহু আকবার। কেন পারবে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মুরব্বী বললেন, তোমার মতো শিক্ষিত হয়ে আল্লাহকে চিনলে না, রিক্সা চালাই অনেক ভালো আছি, অন্তত আল্লাহকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই নাস্তিক গুলো দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়তেছে। কেন? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না, রাসূলের আদর্শ শিক্ষা দিচ্ছি না। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন কোন। এই বাগবাড়ির আশেপাশে এলাকার যুবকেরা আলহামদুলিল্লাহ কি সুন্দর কোরআনের মাহফিল সাজিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের চরিত্রকে আরো সুন্দর করে দেয়। এই নাস্তিক গুলো আখিরাত মানে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না, অন্তত এই কথা বিশ্বাস করে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না? আমার বন্ধুগণ, এই মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো কি? পারবো না। একদিন মৃত্যু চলে আসবে। এই জীবনে কত মানুষের কবরে মাটি দিয়েছি, কত মানুষের কবরে নিজে হাতে মাটি দিয়েছি, কত মুসলমানের জানাজায় অংশগ্রহণ করেছি, আমি নিজেও কত মানুষের জানাজা ইমামতি করেছি। একদিন হবে, ঘোষণা হবে, একদিন আমার মৃত্যুর ঘোষণা হবে।
একদিন ঘোষণা হয়ে যাবে হাবিব আল ফরিদি দুনিয়াতে আর নাই। হবে না ঘোষণা? একদিন ঘোষণা হবে। কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, একদিন সকলে মিলে আমার জানাজায় অংশগ্রহণ করবে। অন্ধকার কবরে একদিন যেতে হবে, আমাকে একদিন লাশ হতে হবে। সন্দেহ আছে নাকি? কোন কারো সন্দেহ হয় নাকি? একদিন আমি লাশ হয়ে যাব, একদিন আমাকে সাদা কাপড় পরানো হবে। সত্যি একদিন আমাকে 3.5 হাত কবর রাখা হবে, অন্ধকার কবর। আসেন না এলাকাবাসী, আমার গ্রামবাসী, আশেপাশের এলাকাবাসী, সকলকে বলবো চলে আসেন কোরআনের মাহফিলে। মৃত্যুর কথা ভেবে একটু আসেন কোরআনের মাহফিলে। আল্লাহ তুমি সমস্ত ভাইদেরকে তোমার কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করো। এবং মা বোনদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আল্লাহ পাক যেন মা বোনদেরকেও এই দিনের মাহফিলে আসার তৌফিক দেন। আমরা বলি আমিন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশে পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না